মাথা গোঁজার ঠাঁই নেই, খোলা আকাশের নিচে রাত্রি যাপন করে শহীদুলের পরিবার। ভুরুঙ্গামারী কুড়িগ্রাম প্রতিনিধি। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর শিলখুড়ি ইউনিয়নের গৃহহীন শহীদুল ইসলামের মাথা গোঁজার ঠাঁই নেই। পরিবার খোলা আকাশের নিচে রাত্রি যাপন করেন তিনি। দুই শিশু সন্তান, অসুস্থ বৃদ্ধ মা ও স্ত্রীকে নিয়ে নিদারুণ কষ্টে জীবনযাপন করছেন। শহীদুল শিলখুড়ি ইউনিয়নের উত্তর ছাট গোপালপুর গ্রামের বাসিন্দা। জানা গেছে, শহীদুল একসময় শিলখুড়ি ইউনিয়ন ভূমি অফিসে চুক্তিভিত্তিক ঝাড়ুদারের কাজ করতেন। অন্যের জমিতে একটি ছোট্ট ঝুপড়ি ঘরে দুই শিশু সন্তান, বৃদ্ধ মা ও স্ত্রীকে নিয়ে থাকতেন। তার মা অসুস্থ হয়ে পড়লে সবকিছু ছেড়ে সপরিবারে ঢাকায় চলে যায়। কিছুদিন পর এলাকায় ফিরে এসে দেখতে পান জমির মালিক তার মাথা গোঁজার জায়গাটি অন্য কাজে ব্যবহার করছেন। এতে তিনি পরিবার নিয়ে গৃহহীন হয়ে পড়েন। বিভিন্ন দোকানের বারান্দাসহ উপজেলা বিভিন্ন স্থানে রাত্রি যাপন করা শুরু করেন। এভাবে কেটে যায় প্রায় ১১ মাস। সম্প্রতি উপজেলা প্রশাসনের পুরাতন ভবনের বারান্দায় পরিবারটি আশ্রয় নেয়। উপজেলা প্রশাসনের পরিচ্ছন্ন কর্মী তাদের জিনিসপত্র থানায় জমা দিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। এতে শহীদুলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। অবশেষে শুক্রবার ৭ নভেম্বর মধ্যরাতে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে খোলা আকাশের নিচে দুই শিশু সন্তান ও পরিবারের সদস্যদের নিয়ে রাত্রি যাপনের উদ্যোগ নেন। এ দৃশ্য দেখে সেখানে লোকজনের ভিড় বাড়তে থাকে। শহীদুলের মা ছকিনা বেওয়া বলেন, বাবা গো, আমাগোর বাড়িঘর নাই। অনেক দিন ধইরা ছোট দুইটা নাতি ও ছেলের বউকে নিয়ে উপজেলার বারান্দায় থাকতাছি। বৃহস্পতিবার দারোয়ান টোপলাটাপলি নিয়া থানায় দিয়া আমাগোরে তাড়ায়া দিছে। এই ঠান্ডার রাইতে ছোট দুইটা পোনাই নিয়া এখন আমরা কই যামু, কোন হানে থাকমু? শহীদুল ইসলাম কান্নাজড়িত কণ্ঠে জানান, নিজের জায়গা জমি না থাকায় কিছুদিন কবরস্থানের মতো ভুতুরে জায়গায় বসবাস করেছি। পরে স্থানীয় এক ব্যক্তি দয়া করে একটি পরিত্যক্ত জায়গায় থাকতে দেন। শিলখুড়ি ইউনিয়ন ভূমি অফিসে চুক্তিভিত্তিক ঝাড়ুদারের কাজ করতাম। মায়ের অসুখের কারণে ঢাকায় চলে যায়। এতে কাজটি চলে যায়। দুই শিশু সন্তান, অসুস্থ বৃদ্ধ মা ও স্ত্রীকে নিয়ে নিদারুণ কষ্টে জীবনযাপন করছি। কাজ করলে খেতে পাই, আর কাজ না পেলে অনাহারে থাকতে হয়। তিনি আরও বলেন, সরকারি আশ্রয়ন প্রকল্পের অনেক ঘর নাকি ফাঁকা পড়ে আছে, সেখানকার কোনো একটি ঘর দিলে শিশু সন্তান দুটোকে নিয়ে রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারতাম। শিলখুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ বলেন, শহীদুলের মা অসুস্থ হয়ে পড়লে সে সব কিছু ছেড়ে ঢাকায় চলে যায়। তিনি আশ্রয়ন প্রকল্পে ঘরে বসবাস করতে চাইলে তাকে একটি ঘরের ব্যবস্থা করে দেয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার দীপজন মিত্র বলেন, শহীদুল আশ্রয়ন প্রকল্পের ঘরে বসবাসের আবেদন দিলে তাকে ঘর প্রদান করার ব্যবস্থা গ্রহণ করা হবে।